কেন্দ্র হোক বা রাজ্যে, ভিক্ষা নয় শিক্ষা দাও। দর্শক, আজকে চলে এলাম গরিবের অবস্থা জানার জন্য। বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধিতে গরিবদের অবস্থা কিরকম রয়েছে, তো এই বিষয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দ্রব্যমূল্য বৃদ্ধিতে গরিবের হাহাকার। তো এই বিষয়ে আজকে আমাদের সাথে উপস্থিত আছে বিশিষ্ট ব্যক্তি এক সন্টু। সেই সন্টুর থেকে জেনে নেব আমরা যে আজকে গরিবদের কি অবস্থা ও এই দ্রব্যমূল্য বৃদ্ধিতে গরিবদের কি ক্ষতি হচ্ছে। তো সন্টু, আজকে বিশ্ব বাজারে যেরকম দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, সেই রকমই দেশের বাজারেও আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। তো এই দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় গরিবদের অবস্থা কিরকম রয়েছে? গরিবদের অবস্থা খুবই শোচনীয়। বাজারে যে হারে মূল্য বেড়েছে, মানুষরা ঠিকভাবে খেতে পারছে না। একটা তেলের লিটারের দাম একটা 100 টাকার বেশি। মানুষ কি করে খাবে? খেটে খাওয়ার মানুষের হয়তো 200 টাকা রোজ, আর চলবে কি করে? 1 লিটার যদি তেল কিনে চাল কিনতে হবে, এই নিয়ে তো সরকার কোনো ভাবেই না। তো বাজেট যে হলো আমাদের কিছুদিন আগে, সেই বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুই বলা হয়। তো আমরা আজকে গরিবের দেখতে গেলে খুবই অবস্থা খারাপ। আর যারা দিন আনে দিন খায়, তাদের অবস্থা তো আরো খারাপ। যারা চাকরি করে তাদের হয়তো ভালো অবস্থা চলছে, যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা খুবই খারাপ। বাজারে যে মূল্যটা হয়, চাকরিওয়ালাদের হার থেকে হয়, কিন্তু সেই মূল্যটা দিয়ে গরিবদেরও কিনে খেতে হয়। গরিবদের আজকে হাহাকার, আজকে মূল্য বৃদ্ধির জন্য। এটা নিয়ে আজকে আর কি বলার থাকবে? সরকার ভাবে গরিবের কথা, আমরা এরকম বলবো? তো তাহলে কি গরিবদের জন্য আর আলাদা বাজার ও চাকরিজীবী বা বড়লোকদের জন্য কি আলাদা বাজার উপস্থাপন করা উচিত? এটা করলে তো খুবই ভালো হয়। সাধারণ মানুষরা যারা খেটে খায়, তাদেরকে একটু রোজ বৃদ্ধির জন্য কিছু একটা ব্যবস্থা শুরু করতে হবে। তাদের তো একদম শেষ হয়ে যাচ্ছে। যারা দিন আনে দিন খায় 200 টাকা রোজ, তাদের কি করে চলবে? তাদের জন্য একটু ভাবতে হবে। এই রাজ্যের হারও খুব কম। চাকরি পাচ্ছে না দিনের পর দিন অনেক মানুষ। দেখতেই তো পাচ্ছ, যারা চাকরি প্রাপ্য তারা রাস্তায় বসে আছে, আমরাও টিভিতে দেখছি। তো এই পর্যন্তই কথা। চাকরিজীবীরা যদি একটু গরিবদেরকে সাহায্য করে, তোমার কি মনে হয়? হ্যাঁ, অনেক ভালো হবে। সাহায্য বলতে চাকরিজীবীরা কিরকম সাহায্য? এখন কি আর লকডাউন আছে? তারা সাহায্য করবে যাতে করে তাদের কাজ না, আমার বলার উদ্দেশ্য হচ্ছে চাকরিজীবীরা যদি তাদেরকেও একটু সাহায্য বলতে এমন সাহায্য করবে যারা তারা একটু উচ্চ স্তরে যেতে পারে। অর্থাৎ চাকরিজীবীরা তাদেরকে ধরো এই পড়াশোনার দিক থেকে যদি বলা যায়, কিছুটা পড়াশোনা তারা গরিব মানুষদেরকে করাবে বিনা পয়সায়। আজকের টপিকটা হচ্ছে মূল্যবৃদ্ধি, পড়াশোনার নয়। হ্যাঁ, অবশ্যই মূল্যবৃদ্ধির টপিক, কিন্তু আমরা যদি এইটা দেখি তাহলে তারা টাকাটা আয় করতে পারবে এবং সেইখান থেকে মূল্যবৃদ্ধি ওই পর্যায়ে কিনতে পারবে। ওইটার জন্য মানুষকে কাজ দিতে হবে। কাজ না হলে মানুষ চলবে না। একটা মানুষের যখন কাজ থাকবে, সে তার ফ্যামিলিকে চালাতে পারবে। কাউকে ভিক্ষা দিয়ে কোনোদিন পোষানো যায় না, আমি বলতে চাইছি ভিক্ষা দিয়ে নয়, শিক্ষা দিয়ে মানুষকে উন্নত করা হোক। শিক্ষা তো ব্যাপারটা নয়। বাজারের যে মূল্য বৃদ্ধি, মানুষের তো কাজ নেই। মানুষের কাজ থাকলে মানুষ কিনে খেতে পারবে। বাজারের দামটা অনেকটা কমা দরকার, এই নিয়ে সরকারকে ভাবা দরকার। তো রাজ্যে 8ই ফেব্রুয়ারি বাজেট ঘোষণা আছে। যদি ওইটার দিকে একটু দেখে যে বাজারের মূল্যটা কমায়, পেট্রোলের দামটা একটু যদি কমে, গ্যাসের দামটা যদি একটু কমে, সেই ব্যবস্থাটা করা, তার দিকে একটু দেখা দরকার। কেন্দ্র হোক বা রাজ্য, ভিক্ষা নয় শিক্ষা দাও। জনগণকে ভিক্ষা নয়, ভাতা নয়, শিক্ষা দাও, কর্ম দাও, যাতে তারা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে এবং তারা শিক্ষিত হয়ে প্রতিবাদ করতে পারে, তাদের নিজেদের অধিকারটা বুঝে নিতে পারে। দর্শক, আজকের ভিডিওটা আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভিক্ষা নয় শিক্ষা দাও। খুবই কম সময়ের ভিডিওটা। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। থ্যাংক ইউ।